ধর্মের ভিত্তিতে কেন? কেন ধর্মের ভিত্তিতে? তাহলে কি মুসলিমদের মধ্যে এরকম ক্লাস ভাগ আছে? আমি তো জানি মুসলিমরা সবাই বলে আমরা সব এক। তাহলে কোথা থেকে আসছে এরকম ব্যাকওয়ার্ড ক্লাস? ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসে আপনি নিন না যারা আছে, সেটা তো ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডব্লিউএস আছে। তাহলে এই ওবিসির ক্যাটাগরিতে কেন মুসলিমদের ঢোকানো হচ্ছে? এই প্রশ্নটা বড় উঠেছে এবং এই অভিযোগ নিয়ে কিন্তু বিজেপি রাস্তায় নামছে। এবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, তিনি কিন্তু পরিষ্কার করে যেটা বোঝালেন যে হ্যাঁ তিনি এইটাই করতে চান, মানে ওবিসিতে মুসলিমদের ঢোকাতে চেয়েছেন এবং তিনি হিন্দু ওবিসি যাদের আছে তাদের সম্বন্ধে বলেছেন। অর্থাৎ আমি কোনো কিছু বানিয়ে বলছি না, বা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন, মানে বিজেপি যে অভিযোগগুলো করছে সেগুলো যে কোথাও গিয়ে মিলে যাচ্ছে, এটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এই বেফাস মন্তব্যের পরে কিন্তু আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলা সম্ভব নয় বা তৃণমূলের পক্ষে বলা সম্ভব নয় যে ওবিসি বিরোধী বিজেপি। না, বিজেপি ওবিসি বিরোধী নয়। বিজেপি হচ্ছে ওবিসির মধ্যে এই মুসলিমদের ঢুকিয়ে দিয়ে অ্যাকচুয়াল যারা ওবিসি আছে তাদেরকে সরিয়ে দেওয়া যে পন্থা বা চিন্তা ভাবনা, তার বিরোধী। তাই পশ্চিমবঙ্গের বুকে থাকা 17% যে ওবিসি আছেন তারা কিন্তু সবাই বুঝবেন এবং আমার মনে হয় আপনিও কিন্তু বুঝে গেছেন, কারণ এই বিষয়টা জলবৎ তরলং হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমি ওবিসির ক্যাটাগরির মধ্যে মুসলিমদের এই লোককে ঢুকিয়ে ফেলেছি, যেটা শুভেন্দু অধিকারী বারবার বলছেন এবং যেটা নিয়ে প্রসূন মৈত্র কিন্তু লড়াই লড়ছে। আর এই লড়াই আপাতত যাবে সুপ্রিম কোর্টে, বিচারাধীন বিষয় রয়েছে। এই বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে পারি না, তিনি বলছেন কিন্তু করছেনও, মানে তিনি একাধারে বলেন একাধারে আবার করেনও।